হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো থাকতেই হবে আপনাকে, একদম ভালো থাকতেই হবে, কোনো পরিস্থিতিতেই খারাপ থাকবেন না। আপনি একজনকে খুব ভালোবাসেন, সেই মানুষটার জন্য আপনি প্রত্যেকদিন চিন্তা করে করে তার কথা ভেবে ভেবে নিজেকে একেবারে দুঃখের সমুদ্রে ডুবিয়ে দিচ্ছেন। কি জন্য? কেন? যে মানুষটা আপনাকে ভালোবাসেনি, যে মানুষটা হয়তো ভালোবেসেছে বাট আপনার মতন করে তো আপনাকে ভালোবাসেনি। আপনি যতটা ভালোবেসেছেন, আপনি যতটা তাকে কাছে টেনেছেন, যা যা করেছেন, সেইভাবে যদি সে আপনাকে না ভালোবেসে থাকে, সে যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে, আপনাকে অপমান করে থাকে, সে আপনাকে ছেড়ে আরও কোনো পরপুরুষে বা পর নারীতে আসক্ত হয়ে থাকে, সে যদি আপনাকে মূল্য না দেয়, বাড়ির লোকের কথায় সে যদি আপনাকে অপমানিত করে, ঠিক আছে, এরকম কোনো একটা মানুষের জন্য আপনি কেন প্রত্যেকদিন চোখের জল বার করবেন? আপনি কি এতই ফেলনা? আপনি কি এতটাই ফেলনা? নিজেকে কি এতটাই ফেলনা গ্যা গুজরা মনে করেন? আমি তো মনে করি না আপনি এতটা ফেলনা। আমি তো মনে করি আপনার মধ্যে যথেষ্ট দম আছে বন্ধু। আপনার যথেষ্ট দম আছে, যথেষ্ট দম আছে। মনে করবেন যে হ্যাঁ, আমার মধ্যে সে পোটেনশিয়াল আছে। আপনি কাজ করুন না করুন, আপনি ইনকাম করুন না করুন, এটা কোনো ম্যাটার করছে না, বাট আপনি তো একজন মানুষ। আপনি যে একজন মানুষ, এই সমাজে আমাদের প্রত্যেকের বাঁচার অধিকার আছে এবং সেটা ভালোভাবে, ঠিক আছে, প্রত্যেকে ভালোভাবে বাঁচার অধিকার আছে। আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন, আর আপনি তার জন্য কাঁদছেন, আপনি তার জন্য মন খারাপ করে বসে আছেন। আপনি কোনো কাজে মন দিতে পারেন না, না পড়াশোনা করতে পারেন ভালো করে, না মানে চাকরি বাকরি করতে পারছেন। যারা ম্যারিড আছেন আমি তাদেরকে বলবো, তারা নিজের বাড়ির কাজ ভালো করে করতে পারেন না, নিজের সংসারে মন দিতে পারেন না, নিজের বাচ্চার টেক কেয়ার করতে পারেন না। সারাক্ষণ মনে পড়ে, চোখে খুললে ঘুম থেকে উঠে ফার্স্ট থিঙ্কিংই সে আসে এবং রাতে ঘুমতে যাওয়া অবধি সে আসে। মাথার মধ্যে যেন চক্কর মারার, বুকের ভেতরে সবসময় জ্বালা করে। কেন? এখান থেকে নিজেকে বার করুন। অ্যাকচুয়ালি এটা কি জানেন? যে এটা আপনাদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে, আপনাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখন সেই মানুষটা আপনার সাথে এতটা খারাপ ব্যবহার করে, আপনি তাকে ভুলতেই পারেন না, আপনার সবসময় মনে হয় কষ্ট হয়, ঘেন্না করতে শুরু করুন তাকে, দেখবেন পারবেন। ঘেন্না দিদি কি বলছো? ঘেন্না কি করে ঘেন্না করব? ঘেন্না করতে পারবেন। তার ওই বাজে ব্যবহারগুলো মনে করুন। আপনারা সেটা তো মনে করেন না, আর সেটা যদি মনে পড়ে তখন কাঁদেন। এটাই ভুল করছেন। তার ওই বাজে ব্যবহারগুলো মনে করুন, সেই রাফ কথাবার্তাগুলো মনে করুন যেগুলো সে আপনাকে বলেছে, ঠিক আছে, কিভাবে আপনাকে অপমান করেছে, সেই অপমানগুলো মনে করুন। যদি সেটা করতে পারেন না, দেখবেন আস্তে আস্তে তার প্রতি আপনার ঘেন্না, বিদ্বেষ জন্মাবে একটা, এবং আপনারই মনে হবে যে আমি এই মানুষটার জন্য এতদিন কেঁদে কেঁদে চোখের জল বার করেছি, আমি এই মানুষটার জন্য নিজেকে এতটা মানে একা করে দিয়েছি, এই মানুষটার জন্য, শুধু এই মানুষটার জন্য। আপনার নিজের ওপরে না নিজেকে আপনি মানে করুণার চোখে দেখবেন, তখন নিজেকে নিজে করুণার চোখে দেখবেন, ঠিক আছে। আজ থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি, রিডিংটা যার যখনই হাতে পড়ছে, কারণ এগুলো টাইমলেস রিডিং হয়, ওকে বন্ধু, যে রিডিংগুলো আমি চ্যানেলে বানানো হয় এগুলো সমস্তটাই টাইমলেস হয়। আজ হাতে পড়লেও আপনার জন্য 4 বছর, 2 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, যেদিনই পড়বে, মনে করুন ইউনিভার্স আপনার হাতে দিয়েছে, যেদিনই আপনার হাতে পড়বে ইউনিভার্স দিয়েছে, তো সেদিন থেকে আরও বছর 2 পরে যখন আপনার বয়সটা গিয়ে দাঁড়াবে না, আপনার মনে হবে আমি এরম ছিলাম, আমি কেঁদেছি, এত বোকা ছিলাম যে এই মানুষটার জন্য কেঁদেছি। হায় রে ঈশ্বর, থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকে আমাকে অনেক ভালো রেখেছো, অনেক খুশিতে রেখেছো। ভাগ্যিস তুমি ওই অসভ্য একটা মানুষের সঙ্গে আমাকে ইয়ে করনি। আপনার তখন নিজেকে ধন্যবাদ দেবেন, ভগবানকে ধন্যবাদ দেবেন, আর নিজের বোকামিতে না আপনি বহুবার হাসবেন। বুঝতে পেরেছেন? মানে আমি বলতে চাইছি, আপনি আজকের দিনে দাঁড়িয়ে রিডিংটা দেখছেন, তো আজ থেকে 2 বছর পরে, ধরুন আপনি যদি এটা 25 সালের আগস্ট মাসে দেখছেন, তাহলে এটা আপনি 27-28 সাল যখন হবে, তখন আপনার মনে হবে আজকের ডেটের কথা, আরে আমি তো ওই সময় কত কাঁদতাম, হ্যাঁ আমি ওকে তখন খুব ভালোবাসতাম, ওর জন্য খুব কেঁদেছি, কি বোকামিটাই না করেছি। আর আপনারা যারা সেটা করতেই পারেন না, বছরের পর বছর ধরে যার জন্য বসে বসে কাঁদছেন, একটাই কথা বলবো, আপনি অ্যাকচুয়ালি নিজেকেই করুণা করে চলেছেন প্রত্যেকটি দিন। কারণ আপনিও নিজের, আপনার অন্তরাত্মা জানে যে আপনি কতটা দুর্বল হয়ে গেছেন। দুর্বল হয়ে গেছেন আপনি, নিজের দুর্বলতা কাটান। যেমন দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন খেতে হয়, ওষুধ খেতে হয়, ভালো ফল খেতে হয়, সেরকমভাবে নিজের দুর্বলতা কাটানোর জন্য নিজের মনের ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করুন, নিজেকে বুঝুন, নিজের ভালো লাগাটাকে বুঝুন, নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে কেয়ার করুন, নিজেকে ভালোবাসুন। এগুলো ছাড়া কোনোভাবেই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বন্ধু,
ঠিক আছে? সবাই ভীষণ ভালো থাকবেন, সবাই প্রমিস করুন নিজের সাথে নিজে। আমার সাথে তো আমি দেখতে পাবো না, বাট হ্যাঁ, যদি আজকের ভিডিওটা যারা শুনছেন সবাই আগে একটা প্রমিস লিখবেন, তারপরে থ্যাংক ইউ সো মাচ লিখবেন, তাহলে বুঝবো আমার কথাগুলো আমার সব বন্ধুদের ভালো লেগেছে, অন্তত যারা মন থেকে দিদিকে শুনেছে। ঠিক আছে? আজকে কিন্তু সবাই প্রমিস কথাটা লিখবেন কমেন্টে, প্রমিস। ঈশ্বরকে তো অবশ্যই ধন্যবাদ দেবেন, থ্যাংক ইউ সো মাচ লিখবেন, আর অবশ্যই প্রমিস লিখবেন, তাহলে বুঝবো আপনি আমার সাথে প্রমিস করছেন যে হ্যাঁ দিদি এবার থেকে আমি মন অনেক শক্ত করব নিজেকে। তো থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। আমিও প্রমিস করছি, প্রমিস প্রমিস প্রমিস, আপনাদের সঙ্গে থাকবো, ভিডিও করব, আপনাদের ভালোবাসা নেব, আপনারা আমাকে ভালোবাসবেন, এবং আমি নিজের সাথে নিজে প্রমিস করছি আমি যেন আরও পজিটিভ থাকতে পারি, আমি যেন কোনো কিছুতে আমিও না কষ্ট পাই। সবসময় দেখবেন সবার জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস ডে, বাট নিজেকে প্রমিস করতে আমি সবসময় নিজেকে করি প্রমিস যে আমি ভালো আছি, কেন আমি ভালো থাকবো না? ভালো থাকাই অধিকার আমাদের, তাই না? ভালো থাকুন। থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণা। বন্ধু, এখানে যে প্ল্যাটফর্মে রিডিংটা করা হয়, ওপেন প্ল্যাটফর্মে ইউটিউবে যে চ্যানেলে রিডিংগুলো করা হয়, সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে আপনারা ততটুকুই নেবেন, যার সঙ্গে একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। এটা আপনি আমরা বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কথা ভেবে রিডিং দেখতে পারেন। এগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন, মানে সবার জন্য বানানো। আপনার সঙ্গে হয়তো পুরোটা রেজোনেট করতেও পারে বা কিছুটা করতে পারে বা নাও করতে পারে, এটা কিন্তু কোনো রকমভাবে বাধ্যবাধকতা নেই যে আপনার সাথে রেজোনেট করবে, কারণ এটা জেনারেল প্রেডিকশন। ওকে? তো নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যার জন্য দেখছেন দেখুন অবশ্যই। কিন্তু যদি আপনার পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছে হয় যে হ্যাঁ আমি আমার নিজের বিষয়টা আমি ক্ল্যারিফিকেশান করতে চাই, জানতে চাই, তো অবশ্যই যে আমার পার্টনার কি ফিরবে, আমাদের রিলেশনশিপের কি রিইউনিয়ন হবে, আমাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে, আমাদের সম্পর্কটা কেন হলো, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারোর মাধ্যমে জানতে চান, দেন 7439693015 7439693015 এই নাম্বারে আপনারা অবশ্যই মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝিয়ে যোগাযোগ করবেন। আর কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি বা পাস্ট লাইফ রিগ্রেশন যদি কেউ করাতে চান, তারাও কিন্তু আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, কারণ আমি একজন পিএলআর থেরাপিস্ট। ওকে? তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ ভগবান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। হে রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখে নেবো বন্ধুদের যারা পার্টনার, যাদের সঙ্গে তার নো কন্ট্যাক্ট চলছে বা কম কথা হচ্ছে, এই মুহূর্তে আজ তার মানে কি চলছে তাকে নিয়ে, তার একদম ভেতরের অন্তরের ফিলিংস কি আছে, তো সেটাই দেখে নেবো। থ্যাংক ইউ রাধারানী। তার ভেতরে কি চলছে? হরে কৃষ্ণ। রাধে রাধে। আমার বন্ধুদের নিয়ে তার ভালোবাসার মানুষের মনের মধ্যে কি চলছে, আমার বন্ধুদের নিয়ে তার ভালোবাসার মানুষের মনের মধ্যে কি চলছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। হে রাধারানী গাইড মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ। রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার পার্টনারের মনে হচ্ছে সে আপনার কাছে না, প্রথমত জেদি লোক বা মহিলা, ক্ল্যারিফিকেশান দিতে চান না উনি, একদম ঠিক আছে, উনি কিন্তু ক্ল্যারিফিকেশান দিতে চান না। ওনার সবসময় মনে হয় কি যে আই এম অলওয়েজ রাইট, ওকে আই নো আই এম অলওয়েজ রাইট, এটা তার মনে হয়। বাট এখন এই মুহূর্তে তার মনে হচ্ছে যে না, তুমি আমার সাথে যা জানতে চাও, বা এমনও হতে পারে আপনাকে না সে তার নিজের এমন কিছু কথা শুনিয়েছে, তারপরে কি হয়েছে আপনি তাকে এখন খুব একটা অ্যাভয়েড করছেন,
যারা রিডিংটা দেখছেন এরকম হতে পারে আপনি তাকে এই মুহূর্তে অ্যাভয়েড করছেন, বা তার মনে হচ্ছে যে সে যদি তার মনে সমস্ত কথাগুলো আপনাদের জানাতে পারে বা জানায় তাহলে আপনি তাকে অ্যাভয়েড করবেন। এবার তার মনে না দ্বৈত রকম ব্যাপার চলছে। হতে পারে আপনারা যারা রিডিং দেখছেন আপনারা অনেকেই হচ্ছেন বিবাহিত, ঠিক আছে, অনেকেই বিবাহিত যারা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছেন, এবং অনেকেই আছেন যারা মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যেও আছেন, তারা এই রিডিংটা কিন্তু আজকে দেখছেন। ওকে, তো আপনি আপনার পার্টনারের এমন কিছু কথা জেনেছেন বা সে নিজে মুখেই হয়তো আপনাকে এমন কিছু কথা জানিয়েছে, সেখানে সে নিজেই বুঝতে পারছে আপনাকে ক্ল্যারিফিকেশন দিলে আপনি হয়তো তাকে অপমানিত মানে করতেও পারেন, নাও করতে পারেন, বা তাকে হয়তো সেই মানটা এখন আর দেবেন না। সেজন্য সে নিজে মনে মনে চিন্তা করছে যে আমি ঠিক আছে, আমার কোনো দরকার নেই তোমাকে ক্ল্যারিফিকেশান দেওয়ার, বাট সে বুঝতে পারছে আপনাকে কিন্তু কথাগুলো জানানো উচিত। হ্যাঁ, জানানো উচিত। এবার আমি আরেকটা কথা বলি, আপনাদের অনেকের যারা মানে আপনাদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে রিলেশনশিপের মধ্যে, আপনাদের অনেকের মনে হচ্ছে যে পার্টনার আপনার সাথে কম যোগাযোগ করছে। ওকে, কম যোগাযোগ করছে, খুব একটা যোগাযোগ করছে না। এটাই বলবো যে আপনার পার্টনার আপনাকে বোঝাতে চাইছে যে দেখো আমি এখন আমার অনেক রকম আরও মানে কিছু কাজকর্মের সঙ্গে আমি বিজি রয়েছি, সেই জন্য আমি এই মুহূর্তে তোমার সাথে অত যোগাযোগ করতে পারছি না। হ্যাঁ, তুমি এটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। সেই জন্য হতে পারে আপনাদের অনেকের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে, হতে পারে ব্লক করে রেখেছে, কারণ এক একটা মানুষের মর্জি এক এক রকম হয়, ঠিক আছে, তো সেরকম হচ্ছে। ঠিক আছে, তার মনে হচ্ছে আপনার মানে আপনি হয়তো তাকে বোঝাতে চাইছেন যে দেখো তোমার অ্যাবসেন্সটা আমি নিতে পারি না, আমি ভীষণ পজিটিভ তোমার জন্য। আপনি হয়তো এটাকে অনেককে আগে বলেছেন যে আমি ভীষণ পজিটিভ, তুমি অন্য কারো কোনো মহিলার সঙ্গে কথা বলো বা অন্য কোনো পুরুষের সঙ্গে মেশো, এটা আমি নিতে পারি না। আমি চাই তুমি শুধু আমার হয়েই থাকো, আমার কাছে হয়ে থাকো, আমি তোমাকে চাই। ইয়েস, আই এম সেলফিশ, আই ক্যানট টলারেট ইউর অ্যাবসেন্স। ওকে, আপনার মনে হচ্ছে আপনি ভীষণ পজিটিভ, ঠিক আছে, কিন্তু আপনার এটা ফিল হচ্ছে, দেখুন আপনার ফিলিংসটা আমাদের সমস্ত কিছু ব্রহ্মাণ্ডটা এক। আমরা সবাই নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস কেউ বলতে পারবো না আমি পয়সা দিয়ে কিনেছি, সে অক্সিজেন সিলিন্ডার কিনলে আলাদা গল্প, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে থাকি না, সে আমার বাড়ি হোক আপনার বাড়ি হোক, হ্যাঁ, এমনকি রাষ্ট্রপতি ভবনেই বলুন বা রাস্তাঘাটে বলুন বা মানে একটা ব্যাংকে গেলে বলুন, রেল স্টেশনে বসুন, কেউ বলতে পারে যে এইখানকার অক্সিজেনটা কিন্তু আমার? আমরা একটা লাগেজ দেখিয়ে বলতে পারি রেল স্টেশনে গেলে যে এই লাগেজটা আমার। তো সেরকম অক্সিজেন যেমন আমাদের সবার, কেউ বলতে পারবে না এটা কারো নিজস্ব ব্যক্তিগত, ঠিক সেরকমভাবে আমাদের ইউনিভার্সে না পুরো এক। এবার আপনার মনে মনে অনেক সময় অনেক ভাইব্রেশন কাজ করে, অনেক কিছু ফিল করে, সেটা কিন্তু আপনার পার্টনারও ফিল করে। তার মনে হচ্ছে আপনি এই যে তাকেও নো কন্ট্যাক্ট দিচ্ছেন, আপনিও যোগাযোগ করেন না এখন আর, আগে যেটা আপনি পাগলের মতন করতেন, কথা বলতেন, আপনি করছেন না, কারণ আপনার মনে হচ্ছে আমি ভীষণ সেলফিশ, আমি তোমাকে একমাত্র চাই, তোমাকে ভালোবাসি, বাট তুমি তো আমার কাছে আসছো না। তুমি যখন আমাকে অ্যাভয়েড করছো আমি তোমাকে অ্যাভয়েড করবো, আমি আর তোমার সঙ্গে সেই ইয়েটা দেখাবো না। তাতেই আপনার পার্টনারের মনে হচ্ছে আই অ্যাম বিজি উইথ মাই রেসপন্সিবিলিটিস, ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট। ওকে, আপনার পার্টনারও কিন্তু এটা মনে হচ্ছে। বর্তমানে আপনার পার্টনারের আপনার কথা ভীষণ মনে পড়ছে, মানে আপনাদের এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা চলছে না, এই মুহূর্তে তার প্রচণ্ড পরিমাণে আপনার কথা মনে পড়ছে। তার মানে সে হয়তো সব কিছুই করছে, নিজের কাজ কর্ম, নিজের ইচ অ্যান্ড এভরিথিং, অফিস যাচ্ছে বা বিজনেস করছে সবার সঙ্গে, কিন্তু আপনার সঙ্গে বলা কথা, আপনার সঙ্গে কাটানো মোমেন্টগুলো, ইয়েস আই সোয়্যার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও, আমি কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি, খুব মিস করছি তোমাকে। ওকে, আমি তোমাকে মিস করছি, কারণ আমি তোমার উপর উইক হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি প্রচণ্ড, মানে একটা দুর্বলতা কাজ করছে আপনার পার্টনারের আপনার উপরে, ঠিক আছে। তার সবসময় মনে হচ্ছে এখন একটা কিছু, যে তার মনে হচ্ছে যে মাই রোস্ট ফিয়ার ইজ লুজিং ইউ, আই ওন্ট লেট ইউ গো, আমি চাই না তুমি আমার জীবনে থেকে চলে যাও। মৌসুম বদলে যাক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, বাট তুমি বদলিও না, তুমি তোমার জায়গায় থাকো, আমি অ্যাভয়েড করবো, আমি কথা বলবো না, আমি বিজি থাকবো, আমি অন্য মহিলার সঙ্গেও থাকতে পারি, আমি অন্য পুরুষের সঙ্গেও থাকতে পারি, আমার যার সঙ্গে ইচ্ছা থাকতে, বাট তু না বদল না, তু এসাই রে না, তুমি এরমই থেকো। তোমার পার্টনার বলছে তুমি এরমই থেকো, কিন্তু আপনি যে একজন মানুষ সেটা তো সম্ভব না, আপনাকেও বদলাতে হবে। খবরদার আপনি একরকম থাকবেন না বন্ধু, কালকের দিনটা আর আজকের দিনটার মধ্যে কিন্তু ফারাক আছে, সেহেতু নিজেকে বদলান, যদি বদলাতে না পারেন মুশকিল, ঠিক
ঠিক আছে? আমার, আপনার, আমরা সবাই, আমাদের একটা বয়স আছে, আমরা বিভিন্ন ধরনের বয়সের মানুষ এই রিডিংগুলো দেখি, তাই তো? এবার বলুন, আপনার আজকে যা বয়স, 5 বছর আগে আপনার বয়সটা কি এটাই ছিল? 5 বছর আগে আপনার রুচি এটাই ছিল? কখনো হতে পারে না। দেখবেন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে যায়, সময় মানুষকে চেঞ্জ করে দেয়, অনেক না হলেও অল্প অল্প করে চেঞ্জ হয়, তারপরে তো চেঞ্জ হয়ই, একটা সময় তো আমরা চেঞ্জ হয়েই যাই, ঠিক আছে? এটাই দেখুন, আমি চেঞ্জের কথা বললো, কার্ড ইউনিভার্স কি বলছে, একদম নিজেকে চেঞ্জ করুন। আপনার চেঞ্জটা ভীষণ দরকার, কারণ আপনার এই হাসি মুখটাই কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করে, একদম। এটা সবাই, আপনার এই হাসি মুখটাতেই কিন্তু সবাই অ্যাট্রাক্টেড ফিল করে, সেটা আপনার পার্টনারও। ওকে, কারণ আপনি তাকে যাই বলুন, দেখলেন আমি শুরুতেই বললাম না, একটা ভাইব্রেশন কাজ করছে। আমরা কথা বলি না বলি, যাই হোক না কেন, আমাদের ভালোবাসার মানুষের মনের মধ্যে কিন্তু আমাদের খেয়াল থাকেই। আমি কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আপনি কি করে বুঝবেন যে আপনার পার্টনার আপনাকে মনে করছে, তার একটা ভিডিও আছে চ্যানেলে, গিয়ে আপনারা দেখুন, আপনি কি করে বুঝবেন আপনার পার্টনার আপনাকে মনে মনে ভাবছে। এর একটা ভিডিও দেওয়া আছে, বড় ভিডিও, আপনারা চেক করতে পারেন গিয়ে, ঠিক আছে? তো আপনার পার্টনারের না মানে না মনের মধ্যে আপনি যখন কোনো কিছু মন থেকে বলেন, এবং যদি সেটা বলে ভুলে যান, আপনি বলে আর ভেবে বসে থাকলে হবে না, প্রত্যেকটা সময় যদি আপনি বলেন তাহলে আমি একটা কিছু মনে করলাম, বললাম, ব্যাস চলো ঠিক আছে, ইচ্ছে ওকে, আর ভাববো না, কাজ হবে তখনই কাজ হবে, ঠিক আছে? আপনার পার্টনারের মনের মধ্যে আপনাকে নিয়ে মানে কি বলে চলছে, মানে খাওয়াব বুনছে, ঠিক আছে? এরকম করে অনেক কিছু কথা চিন্তা করছে, তার মনে হচ্ছে, তারও মনে হচ্ছে যে দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্টেড আস টু আস অ্যাট দ্য টাইম। কিছু তো চলছে আমাদের মধ্যে, কিছু তো হচ্ছে, নাহলে আমি বা এতখানি কষ্ট পাচ্ছি কেন? ওর তো মনে আমার জন্য কিছু তো হচ্ছে। আপনার পার্টনার আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, ডে ড্রিমিং করে, আপনাকে নিয়ে ভাবে, ঠিক আছে? তার একটা কথা আছে, সে কিন্তু আপনাকে নিয়ে ভাবে, তার আপনার প্রতি তার খালি মনে হচ্ছে আপনি অন্য কারোর কাছে ক্রাশ খেয়ে যাননি তো, আপনি কারোর অন্য কাছের কাছে চলে যাচ্ছেন না তো, আপনি অন্য কোনো পুরুষ বা মহিলার প্রতি আকর্ষণ বোধ করে ফেলছেন না তো, হ্যাঁ করছেন না তো, খবরদার করবেন না। তার মনে হচ্ছে না তুমি শুধু আমার, কিন্তু তুমি কোথাও যেও না, কারণ আমার মনে হয় আমরা ঈশ্বর আমাদের জুড়ে দিয়েছে, আমাদের ভগবান জুড়ে দিয়েছে, তোমার আর আমার এই যে কানেকশন, এটা ইউনিভার্স এনে দিয়েছে আমাদের রিলেশনশিপের মধ্যে, ঠিক আছে? তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, কারণ ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে তোমার আমার, তুমি লাস্ট অব্দি আমার কাছেই আসবে, তুমি আমার কাছেই থাকবে, ঠিক আছে? আমিও 5 জায়গায় ঘুরে এসেও তোমার কাছে থাকবো। আপনার পার্টনারের কিন্তু মনের মধ্যে এটাই চলছে, সে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি, শুনে রেখে দিন, সে যাই হোক না কারণ, সে যদি অন্য কারোর কাছে নাও যায়, তার পরিবার আছে, তার বউ আছে, তার সন্তান আছে, তার ফ্যামিলি আছে, তার হাজব্যান্ড আছে, বা আপনারা হাজব্যান্ড ওয়াইফও যদি হন, একটাই কথা বলবো, তার কিন্তু মনে হয় আপনারা কিন্তু ভগবান আপনাদের সম্পর্কটা এনে দিয়েছে, এবং আপনাদের রিলেশনটা ভীষণভাবে আপনাকে ভালোবাসা দিয়ে তৈরি, এবং আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন। তার সবসময় মনে হয় এটা একটা প্রেসিয়াস রিলেশনশিপ, এটা প্রচণ্ড ইউনিভার্সের দেওয়া এমন একটা ব্লেসড রিলেশনশিপ, যেখানে আপনি ওনার জীবনে এসছেন, উনি কিন্তু সবসময় এটা ফিল করেন যে আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তার কিন্তু মনে সবসময় মনে হয় যে আপনি তার জীবনে আসার জন্য তার জীবনটা পুরো ধন্য হয়ে গেছে, ঠিক আছে? আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তার সবসময় মনে হয় আপনি তার জীবনে আসার ফলে তার জীবনটা কিন্তু ধন্য হয়ে গেছে, এবং তার এই জন্য মনে হয় যে আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট মি ওয়েন আই অ্যাম উইথ ইউ। তার মনে হয় আমি সত্যি তোমাকে পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি, এবং সিরিয়াসলি বলছি, আমি তোমাকে পেয়ে ভীষণ 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 খুশি তার মনে হচ্ছে। এবং সত্যি বলতে কি, আমি তোমার কাছে লয়ালিটিটাই চাই। আমি জানি তুমি আজকে আমাকে ছেড়ে হয়তো চলে গেছো, তার মনে হয় যে আপনি যেহেতু কম কন্ট্যাক্ট করছেন, কথা বলছেন না, ঠিক আছে, তার মনে হয়, কিন্তু আর একটাই কথা মনে হয় যে তুমি আমার থেকে দূরে যদিও বা সরে গিয়ে থাকো, ঠিক আছে, একটা কথা জেনে থাকবে যে আমি তোমার কাছে কিন্তু নিজে লয়াল থাকতে চেষ্টা করি। আপনার পার্টনারের মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে না, আমি এখন তোমাকে অন্তত আমার মনের সমস্ত কিছু উজাড় করে বলতে চাই, সব কিছু স্বীকার করতে চাই, তোমার কাছে আমি আমার নিজেকে খোলা বইয়ের পাতার মতন করে মেলে ধরতে চাই, আমি তোমাকে ভালোবাসি মন থেকে। এটাই হচ্ছে আপনার পার্টনারের আজকের এনার্জি। ভালো লেগেছে কি না লেগেছে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ বলবেন, ইউনিভার্সকে জানাবেন, পজিটিভ থাকবেন, ঠিক আছে?
যেটা লিখতে বলেছি অবশ্যই লিখবেন। যারা প্রথম এসছেন সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, না হলে কিন্তু এনার্জি আপনার সঙ্গে কখনোই যাবে না। জেনারেল প্রেডিকশন বারবার বলছি, যতটুকু রেজোনেট করবে অতটুকুই আপনার, অতটুকুই ইউনিভার্সকে ক্লেম করে থ্যাংক ইউ জানাবেন। ভালো থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য, ঠিক আছে? সুস্থ থাকুন, রাধারানীর কৃপায় সবার মঙ্গল হোক। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।